পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে এক বিশেষ বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের একটি বিপজ্জনক ও মারাত্মক ক্যান্সার টিউমার আখ্যা দিয়ে তিনি দেশটিকে চিরতরে নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন। ইরানের বিধ্বংসী আঘাত ইতিমধ্যে জায়নবাদী শাসনে কোণঠাসা করে তুলেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের দিন শেষ উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চল আর মার্কিন সামরিক ঘাঁটির জন্য নিরাপদ আশ্রয় থাকবে না। মুসলিম বিশ্ব এখন এমন এক ঐতিহাসিক বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য ক্রমাগত ধূলিসাৎ হয়ে যাচ্ছে। চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ক্ষেপণাস্ত্রটি ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত। স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে, যাতে আইআরজিসির 4 সদস্য নিহত হয়। তবে এই হামলার পর ইরান অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। সামরিক মুখপাত্র আব্দুল ফাজল শেখারচি হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে ইরানের পাল্টা আঘাতে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ও ধ্বংসাত্মক হবে, যা আঞ্চলিক সীমানা ছাড়িয়ে মার্কিন স্বার্থে আঘাত হানবে। এদিকে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তি ও গোয়েন্দা তথ্য প্রচারের অভিযোগে গোলাম রেজা শেখারাব নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে 28 ফেব্রুয়ারি ইরানের একটি স্পোর্টস হলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহ বিবরণ প্রকাশ করেছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওই হামলায় 2 বছরের এক শিশুসহ 24 জন বেসামরিক নাগরিক নিহত হন। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এয়ারবার্ডস মিসাইল নামক একটি নতুন বিধ্বংসী অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করতে এই পরিকল্পিত হত্যা ঘটিয়েছে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে একটি জঘন্য অপরাধ। বিশ্ব রাজনীতিতে আর এক প্রান্তে আবারও নিজেদের সামরিক শক্তি জানান দিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি অনুযায়ী মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে উত্তর কোরিয়ার চংঝু শহর থেকে পিতো শহরে অভিমুখে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 80 কিলোমিটারের পথ অতিক্রম করে সমুদ্র সীমায় পতিত হয়। এই ঘটনার পর যে কোনো পরিস্থিতি মোকাবেলা দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান যৌথভাবে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি জোরদার করেছে।